করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন নতুন নতুন রেসিপি পেতে। আজ আমি বানাবো দুধ শুক্তো। তার জন্য এখানে নিয়েছি বড় বড় করে শিম কেটে নিয়েছি, বেগুন, আলু, ডাঁটা, গাজর, করলা, বিনস কড়াই আর ডাঁটা, এগুলোকে আমি কড়াতে তেল দিয়ে ভেজে নেব। তারপর আমি কিভাবে বানাবো আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, ডাঁটা, বেগুন, সব রকম যা যা সবজি নিয়েছি সব ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে লবণ দেবো, একটু লবণ দিলাম। লবণ দিয়ে একটু এভাবে নাড়িয়ে নেব। শুক্তো সবজিগুলো ভাজতেই বেশি সময় লাগে, না হলে বেশি সময় লাগবে না। আমরা শুক্তো অনেকেই খেয়েছি, কিন্তু দুধ শুক্তো যে এত সুন্দর খেতে, সেটা না করে খেলে আপনারা বুঝতে পারবেন না। একবার এইভাবে বানিয়ে খাবেন, আমি যেভাবে বানাচ্ছি। এবার দুধ শুক্তো বানানোর জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটা আমি দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। এখানে যেহেতু দুধ শুক্তো বানাবো তাই হলুদ লাগবে না, হলুদ দিতে হবে না। এবার আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আবার ফিরছি। দেখুন শুক্তোটা আমার রেডি হয়ে এসেছে প্রায়। দেখতে কত সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো আর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর নামানোর সময় আমি ঘি দিয়ে নামিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দেব। সর্ষে পোস্ত বাটাটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু ফুটে উঠলে আমি ঘিটা দিয়ে নামিয়ে নেব। দেখুন হয়ে এসছে। এবার ঘিটা আমি দিয়ে নামিয়ে নেব। ঘিটা দেবো কী করে, এই জন্য ঘিটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গিয়েছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব